বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা কালীতলা ঘাট থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কালীতলা ঘাট। এই কালীতলা ঘাট থেকে আমি চলে যাব ধারাবর্ষা শালবাগানে। এটা প্রায় 1200 একর জমির উপর শালবাগান অবস্থিত। আর এই শালবাগানে অনেকে বলে যে মিনি সুন্দরবন। আসলে এখানে সুন্দরবনে অনেকে বলে বগুড়া এটা সুন্দরবন, কিন্তু আসলে এই সুন্দরবনে আপনার যেমন আপনার বাঘ, ভাল্লুক, তারপর হচ্ছে ওগুলি আপনি কিছু দেখতে পারবেন না। তবে যাই হোক, আমি আপনাদের সব কিছু দেখাবো। শালবাগান কী কী আছে সেটা আমি আপনাদের সব কিছু দেখাবো। তো এই কালীতলা যেখানে দেখতে পাচ্ছেন যে নৌকা, এই নৌকায় চড়ে আমরা সবাই চলে যাব। আর সেই সাথে সাথে এই কালীতলা ঘাটে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এর আগে আমার ভিডিও তো অনেক দেখেছেন আপনারা কালীতলা ঘাটে, কালীতলা ঘাট এখান থেকে সব আমার ভিডিওতে অনেকেই দেখেছেন। কিন্তু এই কালীতলা ঘাটে এখানে যে আপনার এখন নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাদের দেখাই, এখন বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে। তা শুধু আপনারা যদি ওই শালবাগানে যদি যেতে চান তাহলে বর্ষাকালে আসবেন, কিন্তু বর্ষা ছাড়া আসবেন না। কারণ কি, এই বর্ষার সময় নৌকা চলাচল অনেক সুবিধা হয়, সেই জন্য শালবাগানে যেতেও অনেক সুবিধা হবে আপনাদেরকে। তো আমি আপনাদের অনুরোধ করবো অবশ্যই বর্ষাকালে আসবেন। তা আমরা সাধারণত এখন বর্ষাকালে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছি নদীর যোগের নদীতে আমার পানি অনেক বেশি। আমি যদি আপনি এই পাশে যদি দেখাই কালীতলা ঘাট, তাই আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এর আগে আমার ভিডিওতে অনেক দেখেছেন কালীতলা ঘাটের সব কিছু। তো আজকে আমি আপনাদের দেখাই একটু, যেহেতু চলে এসেছি তো সেজন্য আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। কালীতলা ঘাট আগে দেখে তারপর আমি আপনাদের শালবাগানে নিয়ে যাব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, এখানে জলতরঙ্গ বলা হয়, জলতরঙ্গ রেস্টুরেন্ট কফি হাউস। আমি যদি আপনাদের দেখাই, এখন বন্ধ আছে জিনিসটা। এখানে দূর দূরান্তের লোকজন যখন আসে কালীতলা ঘাটে, তখন এই জায়গায় হয়তো কেউ কফি খায়, কেউ চা খায়। আর আমি যদি আপনাদের একটু এখানে একটা কারেন্টের লাইন আছে, একটু বিদ্যুৎ আছে কিনা সেটা আমি বলতে পারতেছি না, সেজন্য আমার যাওয়া ঠিক হবে না। তাই এই পাশে দেখতে পাচ্ছেন যে নৌকা, পানি অনেক বৃদ্ধি পেয়েছে। আমি যদি দেখাই, তো এই নৌকা দিয়ে এখানে কালীতলা ঘাট থেকে বিভিন্ন জায়গাতে কেউ ডাকাত মাথা চড়ে যায়, কেউ মানিকদার যায়, কেউ আপনার ওই জামালপুর যায়, এই নৌকা দিয়ে চলে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে কালীতলা ঘাটে অনেক নৌকা। তো আমি যদি আপনাদেরকে নৌকায় উপরে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই পাশে বাবারে বাবা, এখানে যদি দেখায় তাহলে তো বুঝতে পারবেন নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে। তো আপনারা সাধারণত বর্ষাকালে আসবেন, বর্ষা ছাড়া এখানে আর আসবেন না। তবে হ্যাঁ, আসলে ঘুরে যেতে পারেন, আমি আসার নিষেধ করবো না, কিন্তু বর্ষার সময় আসলে ভালো হয়। দেখতে পাচ্ছেন যে অনেক পানি বৃদ্ধি পেয়েছে। এই নৌকা নিয়ে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে, 12 কিলোমিটার দূরে ধারাবর্ষা শালবাগান অবস্থিত। প্রায় 1200 একর জমির উপর শালবাগান। তো এখানে আমি আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছি এক ভাই নৌকা নিয়ে আসতেছে। তো এই নৌকায় আমরা চলে যাব আর কি। এখানে আমার গ্রামের অনেক ভাতিজারা আছে, অনেক ভাইয়েরা আছে, ওনারা ওদের সাথে নিয়ে যাবো আমি। দেখতে পাচ্ছি যে কালীতলা ঘাট। এর আগে আমার ভিডিওতে অনেক দেখেছেন যে কালীতলা ঘাটের সব কিছু। তো আজকে কালীতলা ঘাট নিয়ে বেশি আলোচনা করবো না, আজকে মূল আকর্ষণ হবে ধারাবর্ষা শালবাগান নিয়ে। তো আপনাদেরকে কালীতলা ঘাটে সব কিছু আগে দেখায়, আগে যেহেতু চলে এসেছি কালীতলা ঘাটে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি অনেকে পাট নেড়ে দিয়েছে, কারণ কি বর্ষার সময় চর অঞ্চলের মানুষগুলো, আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর অঞ্চল। এই জায়গায় যে আপনার লোক কৃষক ভাই বোনেরা ওনারা পাট চাষ করে, এই সময় অনেক পাট হয়। তো এই পাটগুলো ওনারা কী করছে, পাটগুলো কেটে পানিতে ধুয়ে এই যমুনা নদী তারা পরিষ্কার করে, যমুনা নদী এই পাটগুলো এখানে কালীতলা ঘাটে দেখতে পাচ্ছেন। এই যখন শুকাচ্ছে পাটগুলো, তা পাটের দাম নাকি মোটামুটি ভালো, কৃষকেরা অনেক খুশি। আর এবার আমি তার আগে এই পাশে যদি আমি দেখাই, এটা হচ্ছে সারিয়াকান্দি কালীতলা ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আই লাভ সারিয়াকান্দি। এর আগে আমার ভিডিওতে দেখেছেন। তো আজকে যেহেতু চলে আসছি সেজন্য আমি আপনাদের দেখাচ্ছি কালীতলা ঘাটগুলো। তো এই পাশে আমি আরেকটু ঘুরে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন। তো এখানে চতুর্পাশের দোকানপাট। আসলে আমি সকালে এসেছি, তো প্রায় 8টার দিকে এখানে এসেছে। 8টার দিকে দোকান এখানে খোলা রাখে। দোকান বলতে কি এখানে এক মিনি দোকান, ছোটো একটি দোকান। এই পাশে দেখতে পাচ্ছেন অনেকে বাদাম খাচ্ছে। তো এই পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি, চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছি এক ভাই পাট নিয়ে যাচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এই যে পাটগুলো শুকাচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে পাট শুকাচ্ছে ওনারা। তা চর অঞ্চলের মানুষরা এইগুলো পাটগুলো পরিষ্কার করে যমুনা নদীতে পরিষ্কার করে এই জায়গায় শুকাচ্ছে। দেখতে পাচ্ছি এক ভাই
পাটগুলো শুকিয়ে গেছে, পাটগুলো নিয়ে যাচ্ছে আর কি। তা সারিয়াকান্দিতেও অনেক ফসল হয়। এখানে আমি অনেক মনে করি যে 12 মাসে 13টা ফসল হয় আর কি। যেমন হিন্দুদের একটা কথা আছে 12 মাসে 13টা পূজা, যেরকম আমি বলি যে এখানে সারিয়াকান্দিতে কৃষক ভাই বোনেরা, যে চর অঞ্চলের মানুষেরা, ওনারা 12 মাসে প্রায় 13টা ফসল এখানে চাষ হয় আর কি। এখন বন্যার সময় পাট চাষ হচ্ছে। তো যাই হোক, কালীতলা ঘাটে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা দোকান। তা দূর দূরান্ত থেকে আসে, এটা বগুড়া জেলা থেকে এখানে আসতে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত কালীতলা ঘাটটা। তা এখানে দেখতে পাচ্ছেন ছোটো ভাই বোনেরা ওরা ঘোরাফেরা করতেছে। এখানে ছোট্ট একটি দোকান, এখানে বাদাম, তারপরে হচ্ছে আপনার আচার, সব কিছু পাওয়া যায় এই জায়গায়। ওরা সকালেই এসেছে, আর কিছুক্ষণ পরেও বা 10টা-11টার দিকে দেখবেন যে এখানে অনেক লোকজন আসে। কালীতলা ঘাটে সব কিছু আমি আপনাদের দেখালাম। এখানে অনেকে আছে, কারণ সকাল 8টা বাজে, 8টার ভিতরে এত লোকজন চলে আসছে আসলে ভাবাই যায় না। এখানে ছোটোখাটো একটা দোকান আছে। আর এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। আমি যদি আপনাদের একটু ঘুরে দেখাই, এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এখান দিয়ে এই রাস্তা দিয়ে চলে যায় কালীতলা ঘাটে। আমি যদি আপনাদের এই পাশে যদি নিয়ে যায় দেখাই, তাহলে তো বুঝতে পারবেন যে এই পাশে, হ্যাঁ, এখান থেকে চলে যায় ওই দিকে। আর এখানে যেখানে যে অনেক হোটেল আছে, এর আগে অনেক হোটেল ছিল, কারণ কি এখানে অনেক হোটেল ছিল, সবগুলো ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ভেঙে নতুন করে কাজ করে চারকে। তো আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, এই হোটেলে আপনারা খাওয়া দাওয়া করবেন। দেখতে পাচ্ছি অনেক যদি যাচ্ছে। যাই হোক, আমি আবার ওই দিকে চলে যাচ্ছি। এখানে কালীতলা ঘাটে সবাই ঘোরাফেরা করতেছে আর কি। এখানে অনেকে বলে যে মিনি কক্সবাজার, আসলে এটা কক্সবাজারই। প্রচণ্ড বাতাস হচ্ছে, প্রচণ্ড বাতাস, সেই সাথে সাথে লোকজনও আসতে। এই পাশে দেখতে পাচ্ছেন যে নৌকায় অনেকে উঠে গেছে। আমরা নৌকা চড়ে ধারাবর্ষা শালবাগানে যাব। এখানে এক চাচা ঝালমুড়ি বিক্রি করতেছে। তো এখানে আসলে আপনার বিকালে আসবেন, সকালে তেমন মজা পাবেন না, বিকালে আসবেন আর কি। আমি আমার ইয়েতে, হ্যাঁ, সকালে এসে ঘুরে যেতে পারেন, সমস্যা নেই। তবে আপনারা সাধারণত বিকেলে আসার চেষ্টা করবেন। আর এই পাশে দেখেন চতুর্পাশে পানি, নদীর পানি। এবার অনেক পানি বৃদ্ধি পেয়েছে। তো আমি যাচ্ছি আর কি। এখানে এক ভাই পাট নিয়ে আসতেছে, পাট শুকিয়ে গেছে, হয়তো বৃষ্টির, আকাশে প্রচণ্ড মেঘ। আমি যেমন দেখ আকাশে প্রচণ্ড মেঘ, সেজন্য ওনারা পাট কয়টা ওরা আগে মানে ইয়ে করতেছে, এরা কয়েকদিন পাটগুলো শুকাইছে। এক ভাই অনেক কষ্ট করে পাটগুলো তুলছে। এর আগে আমার প্রথমেই দেখালাম। এই যে চলে আসলাম এখন, এই যে মূল পরিবেশ, এটা হচ্ছে অনেক সুন্দর। প্রথমেই দেখালাম, তারপরে আমি একবারে এক ছোট মানুষ উনি উঠছে। এই তুমি ওখানে উঠছো কেন, কথা শুনছে না। যাই হোক, যে কালীতলা ঘাটে আমরা সব কিছু দেখালাম। এখন আমি আপনারা যদি আসতে চান অবশ্যই বর্ষার সময় আসবেন, আর হচ্ছে ওই বিকেলে আসার চেষ্টা করবেন। তো এই পাশে দেখতে পাচ্ছি নৌকা, এই নৌকা চলে আমরা যাবো ধারাবর্ষা শালবাগানে। তো এই যে দেখেন সবাই উঠতেছে, অনেকেই উঠতেছে, আমিও উঠবো। দেখতে পাচ্ছি অনেকে দই মিষ্টি, তারপরে সব কিছু নিতে। এই যে নৌকা, এই নৌকার ভিতরে চলে যাবো। তো দেখতে পাচ্ছেন সবাই নৌকাতে উঠতেছে, আমি উঠে পড়লাম। এই যে উঠে গেলাম নৌকায়। অনেক সমস্যা দেখতে পাচ্ছেন সবাই। হ্যাঁ হ্যাঁ,
সবাই উঠতেছে। এ ভাই আপনি ধরলেন, দামাক দেন। ভিডিও করার জন্য তুমি ওটা আলাদা ভাইরাল হয়ে গেছে, আপনি আমাকে আস্তে দেখছেন বড় ওই জায়গায় ডাকেন। কেউ খড়ি নিয়ে আসতেছে। ওনারাও যাচ্ছে ধারাবর্ষা শালবাগানে। এখানে আমার পাশে যে নৌকাটা আছে এই নৌকা দেখতে পাচ্ছেন যে ওরাও যাচ্ছে শালবাগানে। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ভাই ও তো এরা সব আমাদের গ্রামের ছেলেপেলে, কেউ ভাই হয় কেউ ভাই হয়। তো ওনারা সবাই মিলে পিকনিকে যাচ্ছে। আসলে মজাই আলাদা, একসাথে করে মজা অনেক আলাদা। এখানে সবাই উঠতেছে, কেউ খড়ি নিচ্ছে। গাছ কেটে যাচ্ছি যাও। কি হবে তো আমি নৌকা বেতে উঠলাম। ওটার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ছোট ভাইয়েরা বড় ভাইও আছে, সবাই সকলে তুলতেছে। তা আমি আপনার তোলাগুলো দেখাবো, ওনারা কীভাবে তুলে সেটা আমি আপনাদের দেখাবো। তাই এ পাশে দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা ওনারা ছবি তুলতেছে। তো সবাই যাবে শালবাগানে, ধারাবাহিক শালবাগান। এ পাশে দেখতে পাচ্ছেন একটা নৌকা, এখানে অনেক দূর দূরান্ত থেকে ওনারা এসেছে। এই নৌকাতে ওনারা চলে যাবে আর কি। অনেকে দেখতে বক্স নিচ্ছে, বক্স নেওয়ার পরে এই পাশে নৌকা বেঁধে সবাই মানে তুলতেছে। তো এই নৌকা ওরা কী তুলে সেটা আমি দেখাবো। আর কি আমার এই ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কালীতলা ঘাটে কীভাবে যায় আর ভাড়া কত সেটা আমি দেখবেন। এই নৌকা ভাড়া নিয়েছে আপনার 3,500 টাকা এই নৌকা ভাড়া। এখানে আমরা 30 জন যাচ্ছি। আর এখানে আমরা খাবো বগুড়া ঐতিহ্যবাহী আলুঘাটি। তা বগুড়া আলুঘাটি এটা বগুড়াটা ঐতিহ্যবাহী। তো এই আলুঘাটিটা এটা অনেকের ভাইরাল হয়ে গেছে, অনেকে এটা খায় আর কি। আমরাও খাবো, আমরা বেশি খাবো না, সামান্য একটু 2-1 টুকটা মাংস হয়তো খাবো আমরা, এইটুকু নিয়ে যাচ্ছি আমরা। তো এটা দেখতে পাচ্ছেন সবাই উঠছে আর সবাই কীভাবে আপনার খড়ি তুলে আর কীভাবে পিকনিকের যে সরঞ্জাম সব কীভাবে তুলে সেটা আপনার সব কিছু দেখাবো। তো নৌকা ছেড়ে দিছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রামের ছোটো ভাইদের সাথে নিয়ে পিকনিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কেউ কেউ রান্না নেবে আসছে, কেউ কেউ রান্নার নৌকার ভিতরে সব কিছু করা শেষ করতেছে। আমি যদি আপনাকে দেখাই তাহলে তো বুঝতে পারবেন যে এখানে ভাইয়েরা অনেক মাংস কাটাকাটি করতেছে আর কি। যদি আপনাদের দেখাই তাহলে তো দেখতে পাচ্ছেন ওরা রান্না করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক বড় ভাই উনি মাংস কাটাকাটি করতেছে অনেক সুন্দর করে। এই পাশে নৌকায় সবাই আছে। সবাই আছে। তো আমরা চলে এসেছি এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শালবাগান। তাই এটা বনের মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু আসলে এটা বন না। তো আমি আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়েরা অন্যরা চলে এসেছে, আমাদের গ্রামের সবাই চলে এসেছে দেখতে পাচ্ছেন।
এই যে আর কিছুক্ষণ পরে আর মনে হয় কিছু পরে হয়তো আমরা চলে যাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেকে আসছে, এই যে আমি আপনাদের দেখে অনেকে চলে এসেছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন নেমে যাব, নৌকা থেমে যাচ্ছে। এই পাশে যদি আমি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আর সামান্য কিছু পরে আমরা ওই পাশে শাল বাগানে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছ, অনেক গাছ। আমি আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে দেখতেন সবাই বসে আছে নৌকার উপরে, যে কোনো সময় নেমে যাবে আর কি। তো নৌকাটা একটু চাপালে ভালো হতো। এ ভাই নৌকাটা চাপে দেন। কে পানি নাই? এ কাপড় তো ভিজা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটু কিভাবে যাবো বুঝতে পারতেছি না। তবে সবাই এক সাইডে পাইছে না, এই জন্য দেখি আপনি কি এখন। হ্যাঁ পিছন দিকে যান আপনারা সবাই। জায়গা বাড়াবি বাংলা না তুই। আমি এখন নামবো, আমার মতো সবাই এখন নেমে যাবে আস্তে আস্তে আস্তে। বাবারে বাবা, নামলাম। দেখতে পাচ্ছেন আমার মতো সবাই নেমে যাচ্ছে। তো এখানে কিছুক্ষণ পর রান্না করবো আমরা। তো আমাদের সাথে সাথে আরেকজনও চলে আসছে, আরেক দলও চলে আসছে। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন চলে আসে। আমি যদি আপনাদের একটু বলি, দেখতে পাচ্ছেন সবাই নেমে যাচ্ছে। আর এই জায়গায় হয়তো রান্না করবো আমরা, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় রান্না করবো। তো এখন চতুর্পাশে এই শালবাগান, ধারাবাসা শালবাগান কি আছে সেটা আমি আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এই পাশে যমুনা নদী। তো কিছুদিন পরে যে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এখানে সব কিছু ভরে গেছে, পানিতে ভরে গেছে। তো এই পাশে দেখতে পাচ্ছি অনেক বড়, এখানে প্রায় 1200 একর জমির উপরে এগুলি শালবাগান। তো এই যে তো আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে শালবাগানে একদম মাঝখানে। তো দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটা গরু ঘাস খাচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছেন একটা গরু ঘাস খাচ্ছে। তো এখানে চর অঞ্চলের লোকজনেরা এই গরু ছাগল যা আছে ওনারা করে কি, এই শালবাগানের মাঝখানে ওরা কী করে গরু ছেড়ে দেয়। আমি আপনার যদি দেখে তাহলে তো বুঝতে পারবে। এই যে অনেক গরু আছে, তো ওই পাশে অনেক গরু আছে। তা এখন কথা হলো কি, যে আপনারা যদি এই শালবাগানে যদি আসতে চান তাহলে হয়তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসবেন বর্ষার সময়। তো বর্ষার সময় যদি এখানে আসেন, এখানে যমুনা নদীতে অনেক ভরে যায়, তখন কি আসতে অনেক সুবিধা হয়। এর আগেও আসতে পারেন, বর্ষা ছাড়াও আপনারা এখানে আসতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে সব সময়ের জন্য বলবো যে আপনার বর্ষা টাইমে আসলে অনেক আপনাদের ভালো হবে আর কি। আর নৌকা ভাড়াটা অনেক বেশি হয় এখানে। নৌকা ভাড়া এত বেশি যে বলে শেষ করা যাবে না। তো নৌকা ভাড়াটা এখানে আমরা এসেছি 3200 টাকাতে, 3032 এর মধ্যে আসবে। আমরা আসছি 30 জন। তো এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, যে এখানে নৌকা ভাড়া 4000 পর্যন্ত হতে পারে। সেটা আমরা যদি এলাকার লোকজন তো একটু দরদাম করে নিয়েছি। তবে নৌকা ভাড়া সাধারণত ওই 4000 থেকে 3500 বা 3000-এর মধ্যে এর মধ্যে হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো যে সবসময়ের জন্য বলবো যে আপনারা নৌকার একটু দরদাম করে আসবেন। এখানে নৌকা ভাড়াটা অনেক বেশি আমার কাছে যেটা মনে হয়েছে। তার এখানকার লোকজনও মানে একটু খুবই মানে দরদাম, এই লোকজনেরা একটু দাম একটু বেশি চায়, এত বেশি। এটা আসলে হয়তো এই নৌকা ভাড়া বেশির জন্য
এখানে হয়তো কেউ আসতে চায় না। তো যাই হোক, আমি আপনাদের সব কিছু এগুলি ঘুরে ঘুরে দেখাবো। তো তো ধারাবর্ষ শালবাগানে দেখতে পাচ্ছেন যে ছোটো ভাইয়েরা এর ফুটবল খেলতেছে। তা ফুটবল খেলাটা আমি আপনাদের দেখাবো। তো এ পাশে দেখতে পাচ্ছেন নদী। তো দেখতে পাচ্ছেন যে এখানে আছে শালবাগান। এখানে 1200 একর জমির উপরে এই শালবাগানটা। তো যাই হোক, ছোটো ভাইরা ওরা খেলাধুলা করতেছে, আমি আপনাদের দেখাই সেই খেলাধুলাটা। তো ওরা এখন খেলবে, সেই খেলাটা আমি আপনাদেরকে দেখাবো। আর এইখানে দেখতে পাচ্ছেন যে শালবাগান। তো আসলে ওরা এখন খেলছে, মানে কে কোন দলে খেলবে সেটা ওরা বলা বলি করতেছে। যে কে বলতেছে ও আমার দলে, ও বলছে না তুমি আমার দলে এসো, এইভাবে বলা বলি করতেছে আর কি। তো আসলে খেলাটা অনেক মজা হবে। তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, খেলাটা উপভোগ করুন। আমাদের 14 জন, তোমাদের কতজন? 12 জন। ঠিকই আছে, আপনাকে বড় পাওনা আস্তে ধীরে খেলে। তোমরাই ভালো পারো। আমরা পারবো ওকের। আমরা খালি জনগণ। আসো আসো না, নেবেন না বল নেবেন, যে কোনো একটা নেওয়া। হ্যাঁ? বার নেবেন, মানে দুই সাইডের এক সাইড নেবেন না বল নেবেন। তোমরা বল নাও তো, আমরা বার লিখে দিছি। তাহলে হবে না না হবে না। হ্যাঁ, লাও 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 লাও। আপনি ইয়ে ধরেন, টাইম ধরেন। আপনি বেরি 30 মিনিট 30 মিনিট উঠে যান। 30 মিনিট 30 মিনিট। তোমরা উঠে যাও। এই এখন বাজে 12টা 9 বাজে। 10 দেয় 10 শুরু হবে তাতে। 12টা 9 বাজে নেন। থাকবেন এই সাইডের আপনারা কোন দেবেন না, গোলকিপার। এই না 12টা 9 বাজে। ওরি ওরি তো বার। হ্যাঁ, ওই যে পুরো পজিশনে যায় ইনকে ইয়ে হয় আছে। আচ্ছা 120 মিনিট। ওরে গা পার নিয়ে থাকে। ভাই গা পার নিয়ে নিলে। ওই যে গাছ আর ডাল পোতা। বদল ভাই। ওই যে ভাই গুলকি বারটা দেখাও তা না। ওই যে বাদ দেখে লাই। ভাই কবে দিলেন? ভাই দেখি 30 30 করে। এও তুই 12টা 9 বাজে। 10 শুরু করেন। ওই এ বাসি তো নাই। যাই হোক কেউ মারে। এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ শুরু করেন 10 বাজে 10 বাজে শুরু করেন। হ্যাঁ শুরু করেন। হ্যাঁ ওই এই আস্তে আস্তে, আমি ভিডিও আউট হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। হ্যান্ড 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 আউট আউট। এ আমি কুইকি রইমু রে ভাই। হন্যান তো আউট আউট, এখন হচ্ছে আউট। এই দিয়া পাগলা খালি দেখে তো আমার আমার মই দিকে দাও রংবা বাজার ভাই কাট
সামনে সামনে পাস খেল ভাই আস্তে আস্তে এই আস্তে ফোকা দে এ জেডন ধরে এ মার দে এড়ি যাও রাহুল ভাই গোল তো দে এই সঙ্গে গোল আমাকে ভাই আমি পাওয়াত লাগছে তো বলো ভাই ডিফেন্সে থাকো পড়ে গেছে আরে আস্তে আপনি সামনে আস্তে আস্তে সামনে হবে দাদা ধরো এ মারো গো সামনে সামনে নিয়ে যান এখন কিন্তু গলি হয় না out 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 আস্তে তো খেলা শেষ হয়ে গেল খেলা ছিল 30 মিনিট 30 মিনিটের ভিতর আমি 8 মিনিটের মতো ভিডিও করছি আরগুলো করতে পারিনি তো যাই হোক খেলা শেষ তা আমি আপনাদেরকে এখন এই ধারাবর্ষা শালবাগানে চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাবো আমি যে আপনাদের গাছগুলো যদি দেখাই এখন আমি আপনাদের গাছ দেখাই গাছগুলো কিন্তু অনেক ছোট আজ থেকে প্রায় আমি যদি আপনাদেরকে বলি 15 বছর আগে গাছগুলো অনেক মোটা ছিল অনেক মোটা তো এখন গাছগুলো আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন একটা গাছ দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেক মারা গেছে এই যে একটা গাছ মারা গেছে তারপর এই পাশে যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন আমি যদি আপনি যদি দেখেন তাহলে একটু বুঝতে পারবেন গাছগুলো কিন্তু খুব একটা বড় না আসলে বড় গাছ এখানে অনেক ছিল আমি আজকে প্রায় 10 বছর আগে এখানে এসেছিলাম আসার পরে আমার বন্ধুদের সাথে পিকনিকেতে এসেছি এই জায়গায় তো অনেক মোটা ছিল গাছগুলো আসলে গাছগুলো আমার এখন আজকে এটা 2026 সাল 2026 সালে এই গাছগুলো কিন্তু আমার মোটা গাছগুলো চোখে পড়তেছে না কারণ আমার মনে হয় গাছগুলো অনেক সব কেটে নিয়ে গেছে তো এই জায়গায় অনেক ঘন ঘন গাছ ছিল
তো এখন গাছগুলো নেই, এখন গাছগুলো যেগুলি আমি চোখে যেগুলো পড়তেছি সেগুলো গাছগুলো একটু ছোট, অনেক গাছ মারা গেছে এরকম একটা ভাব। আর গাছগুলো যদি আমি আপনাদের যদি চতুর্পাশে যে ঘুরে দেখে সবগুলো একই অবস্থা, আপনার কিন্তু বড় গাছ কিন্তু নেই, সবগুলো কিন্তু ছোটো ছোটো। আর এই গাছটা আমি যদি আপনি যদি তাহলে বুঝতে একটু মোটা আছে, একটু মোটা। ওই গাছটা চিকন আর দেখালাম, এই গাছ একটু মোটা আছে, আর এই কিন্তু গাছটা একটু অনেক বেঁকা। তাহলে এটা হচ্ছে সারিয়াকান্দি উপজেলায় বহাইল ইউনিয়নে এটা একটা শাল বাগান, একটা সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য কিন্তু নষ্ট করে দিচ্ছে আর কি। এটা নষ্ট কে করছে? আমরাই করতেছি, আমরা মানুষেরাই করতেছি। কে করছে সেটা আমরা না বলি, কিন্তু আমরা কিন্তু এই পরিবেশটা ধ্বংস করে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। এখানে যারা আসবেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই জায়গাটা আমি মনে করি যে এখানে গাছগুলো রক্ষা করা সবারই দায়িত্ব, আপনার আমার সবার। কিন্তু গাছগুলো যদি নষ্ট যেন না হয় সেদিকে সবারই একটা দায়িত্ব, এটা সবার। আর এই চরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো যে গরু প্রচুর ছেড়ে দেয়। দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে যেগুলি বাড়ি ঘর আছে, আমি আজ থেকে প্রায় 10 বছর এখানে এসেছিলাম। এখানে প্রচুর বাড়ি ছিল, নদী ভেঙে সব বাড়ি সব চলে গেছে। আর এই ওখানকার চর অঞ্চলের মানুষেরা কী করে, ওই যে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর, ওই গরু কড়াই এই চরে এই শাল বাগানে গরু কড়া সব ছেড়ে দেয়। আমি যদি আপনাদের দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলো এখানে চরের ভিতর ছেড়ে দিছে। আর এই গরুগুলো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো কি, গরুর কিন্তু গলায় কিন্তু দড়ি নেই, একদম মুক্ত অবস্থা ছেড়ে দিচ্ছে। এখানে একটা গরু দেখতে পাচ্ছি, এখানেও ছেড়ে দেওয়া আছে। এ পাশে যেটা গরু দেখায় এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ছেড়ে দেওয়া আছে। ছেড়ে দেওয়া আর আপন একদম খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে, কিন্তু গরুর কিন্তু গলায় কিন্তু দড়ি নেই। ওরা কিন্তু খুব সুন্দরভাবে ঘাসগুলো খায়। এখানে লোকজনরা করে কি, গরু করা এই জায়গায় চরের ভিতর ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এই গরু খুব সুন্দর, কোনো দড়ি দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, আপন মনে খাচ্ছে। গরু হারায়ও না, গরু মালিকও দেখবেন যে বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে। তো আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে আমাদের যদি এলাকায় যদি বলি, আমার বাড়িটা যদি বলি, এখানে গরুর এভাবে মুক্ত অবস্থা ছেড়ে দেওয়া যাবে না। দেখবেন যে দেখবেন কিছু কিছু অসাধু লোক আছে, সব গরু করা নিয়ে যাবে আর কি, এভাবে ছেড়ে দেওয়া যাবে না। এখানকার লোকজনরা অনেক ভালো, আমার কাছে যা মনে হচ্ছে অনেক ভালো। যে দেখা যাচ্ছে গরু খুব সুন্দরভাবে ছেড়ে দিল, অনেক ঘাস খাচ্ছে, একজনের গরু আরেকজনের নিচ্ছে না, গরুর গলায় দড়িও নেই, খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা আপনার কমেন্টে একটু জানাতে পারেন। তো আমি যদি এখন এই 1200 একর জমি পুরোটাই ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, কারণ একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। তো আমি যদি ওই পাশে যদি দেখতে পাচ্ছেন যে একজন খেওয়া নৌকা দেখতে পাচ্ছেন আপনারা কিনা জানি না, ওই খেওয়া নৌকাতে ওই বাড়ির লোকজন এই পাশে চলে আসে। আসলে এটা আসলে আমি মনে করি একটা মিনি একটা সুন্দরবন। এখানে আপনারা দেখবেন যে এই সুন্দরবন হয়তো দেখা যাবে যে বানর থাকে বা নদীতে কুমির থাকে, তারপরে হচ্ছে আপনার যেমন হরিণ থাকে, বাঘ থাকে, কিন্তু এখানে কিন্তু তা পাবেন না। এখানে কী পাবেন, কিছু পাখি দেখতে পাবেন, তা গাছে প্রচুর পাখি দেখতে পাবেন, তাছাড়া কিছু আপনারা দেখতে পারবেন না। আর আমি যখন 10 বছর আগে এখানে এসেছিলাম, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু প্রচুর গাছ, এত গাছ ছিল যে মানে অনেক গাছ ছিল, এগুলি বলে শেষ কথা এখন অনেক ফাঁকা হয়ে যাচ্ছে। তা আমি জানি না আজ থেকে প্রায় এখন 2026 সাল, আজ থেকে প্রায় 10 বছর পরে এই শাল বাগান থাকবে কি না সেটা আমার সন্দেহ। কিন্তু এটা কিন্তু দায়িত্ব, কিন্তু রক্ষা করার দায়িত্ব আপনার আমার সমান, এই সবার এটা দায়িত্ব। কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা নষ্ট করছি। আর দেখেন এই জায়গায় প্রচুর ফাঁকা, এই জায়গায় অনেক গাছ ছিল, এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গাতে গাছটা আমার মনে হয় কিছু অসাধু লোকজনরা গাছগুলো কেটে নিয়ে গেছে, আমি যদি আপনাদের দেখাই। আর এখানে দেখতে পাচ্ছেন ঘোড়া, এই যে দেখতে পাচ্ছেন চরের লোকেরা অনেক ঘোড়াও লালন পালন করে। এই যে 2টা ঘোড়া দেখতে পাচ্ছেন, এই যে আমাকে দেখে সরে গেল। তো খুব ভালো লাগলো আর কি। তো এখন দুপুর হয়ে যাচ্ছে, এখন আমরা খেতে যাব। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব কিছুক্ষণ পরে। তো রান্না হচ্ছে, তা রান্নার হচ্ছে সেটা আমি আপনাদের আগে বলছি, সেটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। আর এই আলুঘাটিটা রান্না হচ্ছে, সাথে একটু গরু মাংস আছে। তো এখানে আসলাম অনেক 10 বছর পরে।
খুব ভালো লাগতেছে আর কি। কিন্তু দেখে আমার মনটা একটু খারাপ হলো, সেটা হলো কি যে আসলে আমরা এই পরিবেশটা ধ্বংস করে দিচ্ছি। আসলে আমার এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব আমার, কারণ গাছ যদি না থাকে এখানকে, যদি গাছ যদি না থাকে তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের এই চরটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আসলে এই গাছ লাগানোর উদ্দেশ্য হলো, এই শাল গাছটা লাগানোর উদ্দেশ্য হলো যে এই যে দেখতে পাচ্ছি আশেপাশে চতুর্পাশে, এই চতুর্পাশে কিন্তু এই জায়গায় কিন্তু ভেঙে গেছে, এই জায়গায় সব কিছু ভেঙে, এই জায়গাটা কিন্তু ভেঙে যায়নি। কেন ভাঙেনি? এই যে এইটা শাল বাগান, এই শাল গাছটা এটা এই ভূমিটা রক্ষা করছে। কারণ কি নদী, যমুনা নদীতে, যমুনা নদী তীব্র ভাঙনি, এত ভাঙেন যমুনা নদী, এটা বললে শেষ করা যাবে না। আর এই সারিয়াকান্দি উপজেলায় অনেক চর আছে, অনেক চর, কারণ আপনার 12টি ইউনিয়নের ভিতর, সারিয়াকান্দি উপজেলা 12টি ইউনিয়নের ভিতর আপনার এখানে 9টি হচ্ছে চর অঞ্চল। তার মধ্যে বহাল ইউনিয়ন চর, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বহাল ইউনিয়ন। তো এই বহাল ইউনিয়নে এখানে চতুর্পাশে যে এত মানে চতুর্পাশে চর থাকলেও এখানে আমি মনে করি একটা দ্বীপের মতো আছে। আর এই দ্বীপটা যেখানে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে এই গাছের এই গাছের জন্য এই জিনিসটা রক্ষা পাইছে। তা আমার মনে হয় যে এই জায়গায় সরকারের উচিত যে এগুলো গাছগুলো রক্ষা করা। আর আমি যদি আপনাদের একটু যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। গাছগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, গাছগুলো কিন্তু কেটে নিয়ে গেছে। এই যে আমি আপনাদের দেখাই, এই যে গাছগুলো কেটে নিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কেটে, এই গাছ আগে একটু পড়ে আছে, কিছু কিছু হয়তো দেখা যাচ্ছে গাছগুলো সব পড়ে গেছে। আর এই জায়গায় অনেক গাছ ছিল, আমি যদি দেখি এই জায়গায় একটা গাছ ছিল, গাছগুলো নেই। তো আসলে ভাই গাছ যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে হয়তো আমরা এই ভবিষ্যৎ আর 10 থেকে 15 বছর পরে এই জিনিসটা আপনার রক্ষা হবে না, যে কোনো সময় এটা ধ্বংস হয়ে যেতে পারে। এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই যে গাছগুলো সবগুলো আমি আপনাদের দেখালাম, আর ওই পাশে দেখতে পাচ্ছি ওই পাশে একই অবস্থা। আমি যদি আপনাদের দেখি ওই পাশে একই অবস্থা, গাছগুলো কিন্তু সবগুলো কিন্তু কিছু অসাধু লোকরা গাছ করে সব ভেঙে নিয়ে গেছে, কেউ কেটে নিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কেউ ঝড়ে, কিন্তু আমার মনে হয় এটা ঝড়ে গাছগুলো পড়ে যায়নি, এটা সম্ভবত গাছগুলো কেটছে আমার যে ধারণা। আর এটা মনে হয় সম্ভবত ঝড়ে পড়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, এই পাশে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই জায়গায় কিন্তু যদি আপনার শালবাগানে যদি আসেন, ধারাবাসার শালবাগান, এই জায়গায় কিন্তু বড় কোনো হোটেল পাবেন না, খাওয়া দাওয়ার কোনো পরিবেশ নেই, সত্য কথা যেটা। আর এখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই, পানিরও কোনো ব্যবস্থা পাবেন না। তো আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারা যদি এখানে যদি আসেন অবশ্যই রান্না করে নিয়ে আসতে হবে, নাহলে এখানে এসে রান্না করে খেতে হবে। আর এই জায়গায় কোনো হোটেল, দোকান, তারপরে হচ্ছে আপনার যদি দূর দূরান্ত আসে যেখানে থাকবে, সে থাকার কোনো পরিবেশও নেই। তো আমি আপনাদেরকে বলবো যে এখানে আসে সকালে আসবেন, সকালে আসার পরে আপনারা বিকালে চলে যেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কোনো প্রকার দোকান, আমি এই যাবত অনেক ঘুরলাম, প্রায় সব জায়গায় ঘুরলাম। এখানে ছেলেবেলা ফুটবল খেলো, সে ফুটবল খেলো আমি আপনাদের দেখালাম। তো এখন কোনো প্রকার দোকান পেলাম না, এখানে যে ভালো যে একটা দোকান পাবো যেখানে বসে থেকে যে কিছু হালকা যেমন পাউরুটি বিস্কিট যা খাবো সেটাও এই ধরনের নেই। তো দেখতে পাচ্ছেন পুরোটা এলাকা একদম সুন্দরবনের মতন, কিন্তু আসলে সুন্দরবন না, এটা শাল বাগান। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু কাটি রান্না হবে, সেজন্য আলু কটা সিদ্ধ করে আলু ছেলা হচ্ছে। সবাই আলু ছেলানে ব্যস্ত। এই পাশে মশলা গরুর মাংস রান্না করা হচ্ছে। ওরে বাবা রে, আলু কাটি রান্না করা হবে, বগুড়ার ঐতিহ্যবাহী আলু কাটি।
এই জায়গায় মসজিদ আছে তো। তাই নাকি আলু নরম হয়ে গেল তো। সেই সিদ্ধ আলু একবারে শেষ ঘাটি ধরার আগে ছিল না। কিন্তু করছি আমরা পারাবারি করো না পারাবারি নাস্তা হ্যাঁ এটা ধুয়ে না আমার ভালো বাইরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আলু ঘাটি রান্না করা হচ্ছে। এই যে আলু ঘাটি, তো দেখতে পাচ্ছেন অনেকে লবণ দিচ্ছে। এর লবণ কম করে দেন। ওই অনেক সুন্দর হচ্ছে। হালকা একটু দেন। কি দিলেন? মরিচের গুঁড়ো দিলেন? ভালো। ঝাল লবণ কম করে দেন, চলাচল যেন না হয়। তাই তাই তো মনে হচ্ছে। আর একটু হালকা সাদা লাগবে। হলুদ বেশি কালার হয়নি। তো রান্না করা শেষ, এখন আমরা সবাই মিলে খাবো। দেখতে পাচ্ছেন সবাই মিলে বসে গেছে। তো এই পাশে যমুনা নদী, সুন্দর একটা বাতাস, খুব ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন বগুড়া আলু ঘাটি তুলতেছে। বোতল দেওয়া সবাই আস্তে আস্তে তুলে দেন। হ্যাঁ সবাই তুলে দেন। বেশি হয়নি কাইতে দিলে দেখি সমান সমান আবার দেবো ওই পাশে দোয়া দেখতো।
এ না এই বিশাল শব্দ সত্যি সত্যি আছে সামনে দেরি আছে এই ঘন্টা আরো দিকে প্লেট আমরা হেরালে তো ভাতম না হেরালে ভাত এ কে প্লেট হারালো এ প্লেট কুটি ভাত তুলে নিয়েছি টেবিল ফ্যান লেবু তো 5 টাকা আছে খড়ি জায়গা মতো তুলে ধুইছে বাংলা বেশি আছে না একটা নিয়ে এসো তো আমার জন্য হ্যাঁ দেখি শশা লেবু আর কার লাগিছে লেবু কার লাগিছে শশা দেন তো পারে এই দে দাও লেবু পানি শশা লেবু এই দে দাও লেবু আছে এই রে লেবু কি করবি রে কি করবি তুই কি নেবো এত শশা ভাত খাও ভাত নাই থেকে এটি দিলাম এটা খালি না মাথার উপরে দেন বাসার ভাই কোন সামাদ নিবি ভাত দিই এই ওটা কুটি দিছে এই না ওটা নেই আরে এটি থাকে ভালো হবে খাওয়ার মজা আছে না মনে করে মজলিস খাচ্ছে এই জন্যই কইছিলাম যে ভালো জায়গা না যায় সবাই করে গেছে সমস্যা নাই ওই ছাতা দিয়ে সূর্যটা ঢেকে দিয়েছে দাও সেই শুধু পুরো বাতাস কম দেন মাংস খানা পরে খাও বাসার ভাই এমন না দিতে আমরা খাওয়া দম মেরে বসে পরে খাও তরকারি দেখ শুনলি কি টাকা আসছিল খেলে দিল হোক না আরো শুনে পাবেন মেলা খানা গেল বেলা না কম করে দেন তাকে দেয় আগে তেল মেরেছে শুধু দিয়া যা শুধু দিয়া গড়া না রাগ গেছে রে মা ভাই গেল কি কি ভাই নে আমি শুন করছি নিশুই মুটকি হাত ধমো bukan tadi mau ada kamunya lagi Sol mau gol kali suka apa durban lagi Buset,
দাদা হাঁটি নিয়ে যান। আরাম বাচ্চা না খালি ঘোল লোক আচ্ছা আচ্ছা উত্তর দিকে আছি আমরা এদিকে আছি আমরা খাওয়া দাওয়া শেষ করি আচ্ছা ঝোল দেন, তরকারি নিয়ে আসেন। দাঁড়ান দাঁড়ান ঝোল এলে ঝোল দিছি আমি খালি মাংস দেবো। হ্যাঁ 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 খালি মাংস দাও ওর সাথে ঝোল দিয়ে দাও ঠিক আছে হঠাৎ করে একটা মানুষ বাবু ভাতা কিনে ভাত দেন, ভাত দেন। আস্তে আস্তে খাও সমস্যা নাই আছে খাইতে থাকেন পর্যাপ্ত পরিমাণ আছে, সমস্যা নেই। ওরা কোনো কারণ নেই বাসার ভাই আস্তে আস্তে খাও আধা ঘন্টা লাগবে 1 ঘন্টা নেই গরমের ভিতরে আধা ঘন্টা এই যে আস্তে আস্তে খাও ওই জায়গা নিলে ভালো হতো ওই যে ওই মরে সাইডে সেই সুন্দর বাতাস। হ্যাঁ দেন। কি দেবো? তরকারি দেবো। তা আপনি কুটি এইটা আসেন। ওইটাকে দিয়ে আসে। আনা তুলে না আন্না আগুন দেয় নিচে আচ্ছা মিস্টার এই পাশে জনি ভাই ইয়ে কাটতেছে আমার তোলেন এটা ভাইরাল করে দেন। মাংস থেকে তোলেন, চামচ দেন। চাচা, চামচ দেন, মাংস তোলেন তো। ভাত না এ চাচা, হ্যাঁ চামচ দেন, মাংস তোলেন তো। চামচ ভাতের চামচ দেওয়া নেই তাহলে দেন দেন, সমস্যা নেই। আর হাত দিয়ে দেন। এ ভাই মনে কিছু নিও না। পারেন হাত দেখলে
দাদা ঘাটি দাম তো ঘাটি তো ওনারা খাচ্ছে খাক বগুড়া ঐতিহ্যবাহী আলুঘাটি। সেই সাথে সাথে আমি দেখাবো আমি আপনাদের এই পাশে ওনারা গোসল করতেছে। তা ওরা গোসল করতেছে, করুক, সমস্যা নেই। তো আবার দেখতে পাচ্ছেন আবার দেওয়া হচ্ছে আলুঘাটির সাথে সাথে বগুড়ার ঐতিহ্যবাহী দই। অনেকেই বলে বগুড়ার দই না খেলে, খাবারের সাথে বগুড়ার দই না খেলে পরিতৃপ্ত হয় না। তো যাই হোক, বগুড়ার দই দেওয়া হবে কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন বগুড়ার দই দেওয়া হচ্ছে। এশিয়া বগুড়ার দই এই পাশে দেওয়া হচ্ছে, বগুড়ার দই খাচ্ছে। বগুড়ার আলুঘাটির সাথে সাথে বগুড়া ঐতিহ্যবাহী দই খুব ভালো। এই যে বগুড়ার দই দেওয়া হচ্ছে। হাডি দই হুম, এক নাম্বার। আরেকবার খাবি ফল ওই ঘুরবি তারপর আস্তে আস্তে দেন, আস্তে আস্তে দেন। ভাত খাবো না তো এনে লুকে এর কিসা খা হয়েছে? ভাই আছে এটা না ভাত নেবো বসা কে? ও এ খাবার নষ্ট করা হলো না, দেখ তো। মানে তো ঘুরে ঘুরে বেরবে যাও হাঁটি যাও হাঁটি দেখো মানে তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে বিকাল হয়ে গেছে। এখন আমরা চলে যাবো। চলে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এ পাশে এক ভাইরা গান বলতেছে। গানটা আমি আপনাদেরকে শোনাবো।
তো গান শেষ হয়ে গেল, তা আপনারা শুনলেন। তো আসলে শালবাগানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এরকম বিকালবেলা, বিশেষ করে আসে অনেক মজা করে। আর বিশেষ করে শুক্রবার শনিবার ছুটির দিনগুলো আরও অনেক বেশি বেশি লোক হয়। তো দেখতে পাচ্ছেন অনেক লোক। তো নৌকা থেকে আমরা সবাই নামলাম, নেমে এই জায়গায় দেখতে পাচ্ছেন সবাই নেমে গেল। তো সবাই এখানে এসে কেউ ছবি তুলতেছে, কেউ ঘোরাফেরা করছে, এই আর কি। তো ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটা কাশবন। তো এখানে কাশফুল ফুটে, এখন যেহেতু ফুটতেছে না, বর্ষাকাল তখন ফুটতেছে না, কিছুদিন পরে এখানে কাশফুল ফুটবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনারা যদি সাজাকান্দিতে যদি এখানে ধারা বর্ষা শালবাগানে যদি আসতে চান, অবশ্যই বর্ষাকালে আসবেন। এর আগে আমি বলেছিলাম বর্ষাকালে আসার জন্য, তো এখনও বলতেছি আপনারা বর্ষাকালে আসবেন। তো দেখতে পাচ্ছেন সবাই আমরা ধারা বর্ষা বাগান থেকে এসে নৌকার থেকে এই জায়গায় নেমে পড়লাম বিকালবেলা, সবাই নেমেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।